প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও। প্রণাম মাতাশ্রী। বসুপুত্র, হস্তিনাপুর থেকে কখন ফিরলে? এই এখনই এলাম পিতাশ্রী। এক তো আপনাদের চরণ স্পর্শ করার জন্য মন ব্যাকুল ছিল, আর এক বিশেষ কথাও বলার ছিল। এমন কি বিশেষ কথা পুত্র, যে স্নানের পরে বিশ্রাম পর্যন্ত করতে পারলে না? যদি পারতাম পিতাশ্রী, তবে স্নান আর বিশ্রামের পরেই আসতাম। আচ্ছা আচ্ছা, বলো কি কথা বলবে। না না, আগে এটা বলো, তোমার পিসি কেমন আছেন? পিসি তো ইন্দ্রপ্রস্থতেই আছেন মাতাশ্রী। যুধিষ্ঠিরের নামে ডঙ্কা বাজিয়ে চলেছেন। কিন্তু এইসব কথা কি তুমি অর্জুনকে জিজ্ঞাসা করে নিয়েছো প্রিয়ে? অর্জুন ও কি এখানে আছে? হ্যাঁ, কৃষ্ণের ভবনেও আছে। কৃষ্ণ ওর জন্য কোনো প্রস্তাব রাখেনি তো? প্রস্তাব? তবে তো ঠিকই আছে। কি ঠিক আছে? আসলে কি মাতাশ্রী, যে আমি ওখানে হস্তিনাপুরে ক্রমাগত সুভদ্রারই বিষয়ে চিন্তা করছিলাম, আর ভয় পাচ্ছিলাম যে আমার আসার আগে আপনারা ওর বিবাহের কথা কোথাও পাকানা করে দেন। তবে কি কোনো বিশেষ পাত্র আছে তোমার নজরে? বিশেষের থেকেও বিশেষ। ও তো এমনই মাতাশ্রী যে আজ সারা ভারতবর্ষ ওর দিকেই তাকিয়ে রয়েছে। আচ্ছা, এমন কে আছে? এরকম তো একজনই আছে পিতাশ্রী। কিন্তু সে কে? হস্তিনাপুরের যুবরাজ মহারথী দুর্যোধন আমার শিষ্যও হয়। কিন্তু আর স্বয়ং ওই আমার কাছে অনুরোধ করেছে মাতাশ্রী। কিন্তু কুন্তি দিদির কি এটা ভালো লাগবে? খারাপ কেন লাগবে? রাজ্যের বিভাজন হয়ে যাওয়ার পর তো এখন কোনো ঝগড়া প্রায় নেই বললেই চলে মাতাশ্রী। কিন্তু বিভাজন তো কোনো সমস্যার সমাধান নয় পুত্র, কারণ বিভাজন তো দুজনের সীমানাকে ছোট করে দিয়েছে, আর সীমানা ছোট হয়ে গেলে কেউই সন্তুষ্ট হতে পারে না। কিন্তু আমি দুর্যোধনকে তো প্রায় কথা দিয়েই দিয়েছি পিতাশ্রী। এখন তুমি যখন কথা দিয়ে দিয়েছো তো প্রণাম দাদা। ঠিক আছে। দীর্ঘজীবী হও। মনে হচ্ছে দুর্যোধন ভীষণ মন দিয়ে সেবা করেছে। একটা শুভ সংবাদ শোনো পুত্র, বলরাম তোমাদের প্রিয় সুভদ্রার জন্য খুব ভালো পাত্র খুঁজেছে। হ্যাঁ কৃষ্ণ, খুব ভালো। আমি জানতাম মাতাশ্রী যে দাদা এতদিন পর ফিরেছেন, তাহলে সবার জন্য কোনো না কোনো উপহার অবশ্যই নিয়ে আসবেন। আমার জন্য কি এনেছেন বলুন? দেখেছেন পিতাশ্রী, কথা চলছিল সুভদ্রার বিবাহের, আর ও নিজেকে মাঝখানে টেনে আনলো। এত লোভ করা উচিত নয় কৃষ্ণ। দাদার থেকে কিছু চাওয়ার মধ্যে লোভের কথা কেন এলো? এটাকে লোভ বলে না দাদা, স্নেহ বলা হয়। দেখো কৃষ্ণ, কথার জালে ফাঁসিও না। তোমার এখানে আসার আগে আমরা সবাই একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করছি। এটা তো আমি তখনই জেনে গেছি, যখন কেউ আমাকে বলল যে রথের থেকে নেমেই আপনি সোজা পিতাশ্রীর কক্ষের দিকে চলে এসেছেন। তাই তো আমি ছুটে চলে এলাম। আমি তো মাতাশ্রী আর পিতাশ্রীকে বলছিলাম যে আমি দুর্যোধনের সাথে সুভদ্রার বিবাহ মোটামুটি পাকা করে এসেছি। আমাদের ঘরের এই চন্দ্রিমার তো চন্দ্রবংশতেই যাওয়া উচিত, তাই না বলুন? দেখলেন পিতাশ্রী, এবার তো কৃষ্ণও মেনে নিল। এবার আপনার হ্যাঁ বলতে কি আপত্তি আছে? কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত তো সূর্যোদয়ের সময়ই নেওয়া উচিত হবে, যাতে সুভদ্রার জীবনের সর্বদা রৌদ্র ছড়িয়ে থাকে। এটাও ঠিক, কাল সিদ্ধান্ত নেব পুত্র। দেখো কৃষ্ণ, যদি তুমি কোনো গোলমাল করো তো। আমি আবার কি গোলমাল করব দাদা? সেও সুভদ্রার জীবনে। এটা আপনি ভাবলেনই বা কি করে? আর আপনিও কি ওর অমঙ্গল চাইবেন? কৃষ্ণ ঠিকই বলেছে বলরাম। আর এটা বুঝে নাও যে না তো আমরা বলতে পারবো না, আর হ্যাঁটা কাল সকালে বলবো। এবার তুমি কি বিশ্রাম করো।